তো ইভান এখন বসে বসে খিচুড়ি খাচ্ছে আর খেলনা নিয়ে খেলা করছে। আর এই যে আমি বসে আছি এখন খিচুড়ি নিয়ে। আমার এই ট্রাইপডটা ইস ছি 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 ছি, মুখ দিয়ে খায় তো, ওটা খিচুড়ি খায়, মুখ দিয়ে কি এটা খায়? ছি, নো নো, মুখ দিয়ে তো খায় সবাই জানে, কিন্তু ওসব খায় না। হ্যাঁ, নো বলো, নো। আগ হয়ে গেছে। নো নো, না ওটা খাই না। এটা খাবার জিনিস, খাবে। হ্যাঁ 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 গো। হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো, হ্যালো। হ্যাঁ দিদান, হাওয়া আসছে দিদান। ঠিক আছে বলো, ঠিক আছে বলো, ঠিক আছে। কটা বুড়ো হয়েছে, যা বলবো সেটাই এখন কপি করছে। ঠিক আছে, ও বাবা, তাই তো, ঠিক আছে, ঠিক আছে বলো। এখন এখন আমি খিচুড়িটা খেয়ে নিই, দিয়ে তারপরে হেলু করবো। নো নো, খিচুড়িকে টার্গেট করছে, খিচুড়িতে ফেলবে। নো নো, না ফেলা যাবে না, ফেলবো বললে হবে না, ফেলা যাবে না। একা একা উঠেছি যে হাঁপিয়ে, কোলে নেবে, কোলে নেবে, যেতে পারে ঝাঁপিয়ে। কেউ কোলে নেয় না তো, কেউ ভালোবাসে না তো, কেউ ঘুম পাড়ালো না, কি ব্যাপার? আমাকে কি নেই কারো দরকার? আমি বুঝি খুব পচা। পচা নয়, ওরে বাবালে, আমি বুঝি খুব পচা, খেলাতে কি খুব কাঁচা, তাই বুঝি ফিরে না তাকাচ্ছ। আচ্ছা, আমায় কি ফেলে যেতে পারছো? শুনছো? শুনছো না কেন? আচ্ছা নয়, খেলাতে কি খুব কাঁচা, খাই বুঝি ফিরে না তাকাচ্ছ। তাই না, আমায় কি ফেলে যেতে পারছো? শুনছো? না না। কুকি, দিদি তাকাচ্ছে না বলে সেই দিকে কুকি কুকি কুকি। তো আমার এই স্নান টান হলো, আর এই যে স্নান টান করে এলাম। আজকে বৃহস্পতিবার, ঠাকুর পুজো করব। আর এইদিকে এই যে ইভান উঠছে, আর কি বলবো, ইভান বাবারে, ওই একটা থেকে আরেকটাই অত, একটা সিঁড়ি, একটাই না পা দিয়ে, তার ওপরেরটাই পা দিচ্ছে। তো যাই হোক, ওই দেখো এই দেখো এই দেখো, দেখছো, এই নিচে থেকে ওইখানে পা দিল, একদম পাকা হয়ে গেছে, পাকা বুড়ো হয়ে গেছে। চলো, হাত দিও না। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে তখন তো স্নান টান করে পুজো করছিলাম, পুজো টুজো হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তো পুজো টুজো করে আমি ইভানকে স্নান করে খাইয়ে ঘুম পাড়াতে গেছিলাম। তো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজে ঘুমিয়ে গেছি, মানে দুজনেই ঘুমিয়েছি, ও আর আমি ঘুমিয়েছি। আর আজকে ইভানকে খাওয়াতে পুরো জানিয়ে দিয়েছে, মানে ইভান আজকে কী করেছে, ভাতের থালা নিয়ে পুরো একদম চটকে চটকে মেখে, একটু 2-3 দিন আমি ওকে চটকাতে দিচ্ছি, কারণ বাচ্চাদের এসব করাও ভালো, কাদা মাখা এসব ভালো, কিন্তু যেহেতু এখন তো আর সব বাচ্চারা কাদা মাখে না, তো আমি কি করেছিলাম, ওকে ভাতই চটকাতে দিয়েছিলাম। কিন্তু বাবু যেটা করেছে, হাতে পুরো চোখে ফোকে লাগিয়েছে, জোর কান্নাকাটি। তো তারপরে ধুয়ে টুয়ে দেওয়া হয়, স্নান করানো হয় ওকে। আমি হ্যাঁ, স্নান করে খাওয়াই না, মানে খাইয়ে তারপর স্নান করে, কারণ প্রচুর মাখে, আর যখনই মাখতে দিই তখন আগে খাওয়াই তারপরে স্নান করাই। তো এইসব হয়েছে। আর এই যে ইভান এখন খেলা করছে, হ্যাঁ। আর দিয়ে তারপরে ওকে স্নান টান করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি নিজে কিছু গাছ বলতে আমি পাশের বাড়ি থেকে কিছু গাছ কেটে এনেছি, আর প্রচুর মানি প্লান্ট এনেছি, তোমাদের দেখাবো, প্রচুর মানি প্লান্ট এনেছি।
আমাদের এখানের একটা জায়গাতে, মানে আমাদের বাগানেও হয়েছিল। আমাদের বাগানে যেহেতু ওই ঘাস মরা ওষুধ দেওয়া হয়েছিল, তো সেই জন্য কিছু মানি প্লান্টগুলো মরে গেছে বা উঠে গেছে। তো সেরকমভাবে নেই বাগানে, কিন্তু হচ্ছে এখানে একটা জায়গাতে দেখলাম প্রচুর, পুরো মানে বিছিয়ে আছে জায়গাটাতে। তো সেই জন্য সেখান থেকে নিয়ে এলাম। দুপুরবেলায় নিয়ে এসেছি আমি ওটা। বৌদি, এখানে বুলটি বৌদি আমাদের কাজ করে, বুলটি ছিল বাইরে, ওকে দিয়ে নিয়ে এলাম। তো দেখা যাচ্ছে তোমাদের ওইখানে সব আছে। আর মাটি, যারা কাজ করছিল লেবারগুলো আছে, রাজমিস্ত্রি কাজ হচ্ছিলো, আমাদের বাগানে হচ্ছিল কাজ। কতটা কি কাজ হয়েছে দেখতে হবে। বাইরে যাবো বেড়াতে, তখন তোমাদের দেখাবো। তো তারা মাটি আমাকে এনে দিয়েছে। তো এখন ভাবছি গাছ লাগানোর কথা ভাবছি। ইধার চালি, ইধার চালি, ইধার ইধার। কোকোপিট ওপরে আছে তো। হ্যাঁ, বালতিটা নিয়ে এসো। তো কোকোপিট আনা হয়েছে। কোকোপিটটা মানে সমস্ত কিছুই মাটিটাকে মেশাবো, গাছগুলো লাগাবো। কয়েকদিন ধরেই গাছগুলো লাগাবো লাগাবো চলছে, কিন্তু গাছ লাগানো হচ্ছে না। আজকে করব। আজকে ভীষণ রোদ হয়েছিল সারাদিন, কয়েকদিন বৃষ্টি হলো, তখন লাগালে ভালো হতো। বাবু এই যে যাচ্ছেন আমাদের মেন মানুষ গাছ লাগাতে। তো এই যে আমি আলপনা দিয়েছিলাম, আর এই বালিটা মানে ওরা কেন রেখে গেছে জানি না। হ্যাঁ, বালি আমার লাগবেও, ভালোই হয়েছে। যাই হোক, এই যে ওরা এই যে মাটি ওরা দিয়ে গেছে, তো এই মাটিতেই মেশাতে হবে। যা মাটি দিয়েছে এনাফ, আশা করছি হয়ে যাবে। আর এই যে এই বালতিটাই কোকোপিট ভেজানো ছিল। আর এই মানি প্লান্ট, অনেক মানি প্লান্ট এনেছি, কিন্তু আরও ছিল, অত আনা সম্ভব ছিল না। আমি বললাম আবার পরে নিয়ে যাব, কারণ কাছে পিঠেই। আর এই গাছগুলো আমি নিয়ে এসেছি কেটে 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 কেটে, তবু আবার কাটতে হবে। অনেক রকমের গাছ আছে, জবা, লেবু, লেবু ফুল যেগুলো হয়, জবা ফুল, আর আছে আর কি একটা হলুদ রঙের ফুল হয়, ওই ফুল আছে, অনেক রকমের ফুল গাছ আছে। তো আমরা তো এতক্ষণ গাছ লাগালাম, আর সব থেকে বড় কাজ করছে হচ্ছে ইভান। ঘেমে, প্রচুর গরম আছে, ঘেমে চান করে গেছি। ইভান এখন বসে বসে এখন বালি মাখছে। মাখো। গাছ বসানো প্রায় কমপ্লিট আজকের মতো, কারণ কাল তো এই লেবু গাছটা বসানো হলো। আগের দিন নিয়ে এসেছিলাম যে লেবু গাছটা, এইটা বসানো হয়েছে, পাতি লেবু গাছ। রঙ্গন গাছটাকে রিপোর্ট করা হলো, আর এই গাছটাকে রিপোর্ট করা হয়েছে। এইটা বাকি আছে, এটা কালকে করা হবে, কারণ বাবাইয়ের কল চলে এসেছে। আর এইখানে একটা, এই গাছটাও কাল হবে। এটার পাতাটা একটু নষ্ট হয়ে গেছে, এগুলো কেটে ফেলে দিতে হবে। আর এই গাছটা হচ্ছে বসানো হয়েছে। এই দেখো, এর ফুলগুলো এত সুন্দর হয়, কি বলবো, খুব সুন্দর সুন্দর ফুল হয়। তো এই কটাই হয়েছে। ইভান এখনও বালি নিয়ে খেলে যাচ্ছে। আর হ্যাঁ, ওকে ধোয়াতে হবে, পুরো মেখেছে, পুরো মেখেছে। হ্যাঁ, সন্ধ্যে হয়ে যাচ্ছে, আবার বেরোবো আমরা। আর এরিকা পাম দুটোকে এই এই দুটোতে লাগানো হয়েছে। এটা ইনডোরে রাখবো ভাবছি, তবে দেখা যাক কী হয়। মাটি এখনও এতগুলো আছে, আর এই টবগুলোকে আমি একটা সাইড করি, আর এইগুলোকে জলে দিতে হবে, মানে জলে রাখবো। এগুলোকে আমি কেটে এনেছিলাম। আর এই যে মানি প্লান্ট কালকে বসাতে হবে, আজকে আর সময় নেই। তো চলো, এইগুলোকে এখন আমি বসাই, জলে দিই। আর কিছু গাছ আছে যেগুলো হচ্ছে বসিয়ে দেবো। আর এই যে বালি কালেক্ট করছে। নাও নাও, বালি নাও, নাও নাও। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো, বাহ সুন্দর, পুরো একদম থেবড়ে বসেছে। হ্যাঁ, সব মাখা ভালো, কিন্তু বৈকালে কি বলবো, ধোয়াতে হবে আমাকে এখন। স্নান করার আগে মাখলে তবু ঠিক আছে, কিন্তু এই সময় মাখলে হচ্ছে। খুব মজা ওর, মানে এত আনন্দ হচ্ছে না, কি বলবো, প্রচুর আনন্দ হচ্ছে এইসব করে। হ্যাঁ, বেস্ট খেলা ওর। হচ্ছে, হয়ে যাবে, চোখে লাগলেই হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ, তুমি হাত দিও না, চোখে হাত দিও না, হাত দিও না, হাত দিও না, হাত দিও না। তোজো বাবু, আমার তোজো বাবু।
তোজো বাবু বলে বেলবুলু করতে পেরেছি সন্ধ্যেবেলায় বেরুবেরু করতে পেরেছি। এটা তোজো বাবু দেখ না ছুটিয়ে মারছ ওকে। ইভান বলছে নন করো, ভাইও নন করবে, তুমি নন করো। ভাইও নন করবে, পিপিও নন করবে, চলো খা খা নন করো, নন করো, নন করো বাবু। হ্যাঁ নন 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 নন। আমাদের দুর্গা ঠাকুর তৈরি হয়ে গেছে। হ্যাঁ দুর্গা ঠাকুর তৈরি হয়ে গেছে, এবার শুধু মাথাগুলো হলেই হবে। গণেশের মাথাটা হয়ে গেছে। হ্যাঁ গো চলে এসো, চলে এসো, নন করে চলে এসো। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। তো সবাই রেডি সেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি। আমার হেয়ার কাট হবে, বেটুর হেয়ার কাট হবে, তো একটুখানি হেয়ার কাট করতে। আর দাঁড়া দাঁড়া দাঁড়া, ছুটছে পাপার সাথে। ওই যে পাপা, বাইকে যাচ্ছি আমরা। আর পাপার হেয়ার কাট হবে না, বেটুকে একটু ঠিকঠাক হেয়ার কাট করানোর ভাবনা চিন্তা। আজকে আমার বেলা হয়ে গেছে স্নান করতে, দেখতেই পাচ্ছ গামছা শুকাচ্ছে না। আমি এগুলো কেচেছি, গামছাগুলো একটু গরম জল দিয়ে ভালো করে কেচেছি, আর এটা মাথায় মুছেছি। তো যাই হোক, যে শ্যাম্পু ট্যাম্পু করলাম, একটু বেলা হয়ে গেল, বৈকালে স্নানটা হলো বলতে পারো। আর এইটা পরেছি। চলো এখন যাই, মোট কথা পার্লারে গিয়ে। আর চাবিটা কোথায়? আচ্ছা, পার্লারে গিয়ে মোট কথা একটুখানি ঠিকঠাক হয়ে আসবো, হেয়ার কাট হবে। আর ফেসিয়ালটা এখন ভাবছি কী করবো, কারণ হচ্ছে ফেসিয়াল ভাবছি আরেকটুখানি পরে করবো। কারণ হচ্ছে আজকে হচ্ছে সানডে, মহালয়া হচ্ছে মঙ্গলবার, টিউসডে। আর আমাদের প্যান্ডেল শুরু হয়ে গেছে, তোমাদের দেখাই প্যান্ডেল। এই যে ট্যান্টান প্যান্ডেল। আর এখানে অনেক কলা গাছ ছিল, সেগুলোকে পুরো একদম পরিষ্কার করে আজকে কাটা হয়েছে। আমাদের বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করতে পুজোর আগে পর্যন্ত কমপ্লিট। হ্যাঁ, টাইলসের কিছু কাজ এখনও বাকি আছে, কালকে কিছু হবে। তো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সব ঘাস মরার ওষুধ দেওয়া হয়েছে, তো অনেক কিছুই হয়েছে। ও আমাকে বলে যাচ্ছে বছো বছো বছো, তাই তো তুমি ধরো ভালো করে। চলো খাওয়াচ্ছি। বাবু বাবু পনির দাও, পনির দাও। তো আমরা এসেছিলাম টিফিন গলি, আর টিফিন গলিতে খাওয়া হয়ে গেছে। আমি একটা খেলাম পনির রোল, আর বাবাই খেলো হচ্ছে মোগলাই। তো আমি ভেজিটেরিয়ানে শিফট করে গেছি, কিন্তু এখনও মাছটা ছাড়তে পারিনি, তাই পুরো বলতে পারছি না পুরোপুরি আমি মানে ভেজিটেরিয়ান করতে পারছি না। হাফ হাফ, হ্যাঁ বাঙালির মাছ ছাড়া চলে, হাফ হাফ বলতে পারো। বাবু করো, তুমি করো, তুমি করো দেখি। ওইখানে ছেড়ে দাও, এইখানে করো। ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। বানিয়েছে খুব সুন্দর, ওখানে বাচ্চারা কিনছে। তো আমার পার্লারে তো কাজ হয়নি, টিফিন গলিতে কিছু খেলাম, মোগলাই আর রোল। আর এখান থেকে পুষ্পাঞ্জলি যে ইয়েটা আছে, পুষ্পাঞ্জলি থেকে একটা ব্লাউজ আর একটা নাইটি হাউস কোট নিলাম। এই যে আমার হাতে আছে।
কেনাকাটা করে মিষ্টি খেলাম গো সুইটসে মিষ্টি খেয়ে তারপরে হচ্ছে আমরা এসেছি এখন মেমারি যে পার্কটা আছে সেখানে এসেছি। আর বেটুর অবস্থা দেখো না, মানে পুরো ছোটাছুটি করলো এতক্ষণ, ঘেমে চান করে গেছে আর এখন একটু জল খাচ্ছে। আর ড্রেসটা মনে হচ্ছে চেঞ্জ করে দিতে হবে কারণ পুরো ভিজে গেছে, পুরো গেঞ্জিটা মানে পিঠ পুরো ভিজে গেছে ট্যাপটপে ভিজে। তো আমি একটা নিয়ে এসেছি, তো ওটাই পরিয়ে দেবো। আর মেলা হচ্ছে এখানে তো, আর বাজার কলকাতায় ঢাক বাজছে, রিয়েল ঢাক মনে হচ্ছে এটা, তাই তো মনে বুঝতে পারছি না রিয়েল ঢাক বাজাবে, এটাও একটা কেমন মনে হচ্ছে, কিন্তু বাজনাটা দেখে মনে হচ্ছে যেন একদম রিয়েল বাজাচ্ছে। হ্যাঁ জল জয় দেখো না, জামাটা পাল্টানো দিয়ে যাবে, বুঝছো? আর যেতে হবে না, আর খেলতে হবে না। মাথাটা মুছিয়ে দিলাম রুমালে করে, জল তেষ্টা পেয়েছে। শুধু ছুটছে, চোখে মনে হয় ঘাম পড়েছে নাকি, চোখ জ্বালা করছে, চোখ রগড়াচ্ছে। বাপরে ঘেমেছে। এই যে আমরা এখন আছি পার্কটাই, মেমারি বাস স্ট্যান্ডে। দিদি হয়ে গেছে ড্রেস চেঞ্জ, ইয়েলো কালারের পরেছে, তো ড্রেস চেঞ্জ হয়ে আবার ছুটছে এবার, আবার ওটাতেও ঘামবে। আমি আরেকটা বার করবো এই করে যাই আমি, না এবার বাড়ি যাবো, আছে ফুল আটা হচ্ছে, কাকে হচ্ছে, মা তো যায়নি, মা এখানে। অনেকজন থাকলে বেশ আনন্দ হয়, একা একা তাও ছুটে যাবে। চলে এসো, চলো বাড়ি, চলো চলে এসো। কাকে আবার টাটা করছে। সে এখনো খেলছে। এ বাপরে, তোমরা একবার দেখো ওকে, দেখি রে বাপরে, যেন মনে হচ্ছে চান করে এসেছে, এই মাত্র স্নান টান করে। রে বাপরে, পিঠ ফিট ঘেমে এ কি অবস্থা। একটা প্যান্ডেল হচ্ছে মেমারির হসপিটাল মোড়ে, এটা তো এখনো হচ্ছে। আমরা বাড়ি ফিরে পড়েছি, আর বাড়ি ফিরে একটু ঘুমিয়ে পড়েছিল, রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে গিয়েছিল, তো এসে বিছানায় শুয়ে দিলাম, কিছুক্ষণ ঘুমালো। তারপরে ওর যেহেতু ঠান্ডা লেগেছে, ওর হঠাৎ মানে পুজোর আগের বছরও হয়েছিল ঠান্ডা লাগা, এবারেও না হঠাৎ করেই ঠান্ডা লেগেছে, বাবু পড়ে যাবে ধরো ওকে। তো হঠাৎ করে ঠান্ডা লেগেছে, মানে আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তখন আর ব্লগ করিনি। তো কয়েকদিন নাগাদই প্রচুর ঠান্ডা লেগেছে, তো ওষুধ চলছে, মঙ্গলবার থেকে শুরু হয়েছে, আজকে সানডে মানে, আর কাল মানে পরশু দিন হলেই লাইট অফ করে দিল বেটু একটা। পরশু দিন মঙ্গলবার এলে মানে এক সপ্তাহ হবে ওর ওষুধ চলছে। আর ওর যখন ঠান্ডা লাগে তখন প্রচুর পরিমাণে ওর ঠান্ডা লেগে যায়, আর সেটা 1-2 দিনের ঠান্ডাতেই ওই রকম হয়ে যায়। যাই হোক, ওর যেহেতু একবার হসপিটালাইজড হয়েছিল, তারপর থেকেই ডাক্তারবাবু বলে দিয়েছিলেন 5 বছর পর্যন্ত মানে এটা থাকবে, ওয়েদার চেঞ্জের সময় একটু সাবধানে রাখতে। তো এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, পুজো আর এখন এটা পড়ছে অক্টোবর পড়বে, তাই তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য
ওর একটু সাবধানে ওকে রাখা দরকার, বা সাবধানে রাখছি, কিন্তু তাও যে প্রবলেমটা হচ্ছে প্রচুর ঘামছে। এই যে এখন ফ্যান বন্ধ করে দিয়েছে, মানে এইসব একটু দুষ্টুমি করে, তো প্রচুর ঘামছে আজকে। ওখানেই মেমারি পার্কেই দেখলে মানে এত ঘামছে, আর ঘাম বসে মাথায়, মানে ঘামটা বসে আর ঠান্ডাটা বেশি লাগে। আর আমি নিয়ে গেছিলাম 4টে রুমাল, তোমাদের বলি 3টে রুমাল অলরেডি একবার ড্যাবে ভিজে গেছে। 2টো জামা নিয়ে গেছি, একটা জামা ভিজে একদম মানে নেকড়ানো যাবে এরকম ভিজে গেছে। তারপরে যে ইয়েলোটা পরানো হলো সেটাও ভিজে গেছিলো আসার সময়। ওই রেড কালারের একটা ফুল হাতা নিয়ে গেছিলাম, ওইটা পরিয়ে বাড়ি আনলাম। ওটাও খুলে দিয়েছে, এখনও স্যান্ডো পড়ে আছে। তো সব ঘেমে গেছিলো, এত ছোটাছুটি করছে। আর বাচ্চারা তো চুপচাপ থাকবে না, ছোটাছুটি করবে, তো এত ছোটাছুটি করছে সব ভিজে যাচ্ছে। আর মাথা তো মানে মুছেই যাচ্ছি। আমি বার করে দেখাতে পারি 3টে রুমাল, আমার 2টো রেড, আমার 2টো আর ওর একটা রুমাল। ওর 2টো নিয়ে যায়, বেটুর 2টো রুমাল নিয়ে যায়, আমার 2টো রুমাল ক্যারি করি। তো 3টে রুমাল ভিজে গেছে, একটা রুমাল মানে শুকনো ছিল, এইরকম ও ভিজে ছিল। যাই হোক, ও এখন ভাত খাবে, ভাত খাওয়াবো, অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজতে যাচ্ছে 10টা বাজতে 5। তো এবার ভাত খাওয়াবো। অন্যদিন কী হয় 8টা সাড়ে 8টার মধ্যে ও ডিনারটা কমপ্লিট করে ফেলে, কিন্তু আজকে যেহেতু ঘুমিয়ে পড়েছিল, একটু ঘুমও হয়ে গেছে, আর একটু ছোটাছুটি করেছে, ক্লান্ত হয়ে পড়েছিল, তো একটু পাপটা মালিশ করেও দেওয়া হয়েছে, পাপা দিয়েছে, আজকাল পাপা ভক্ত হয়েছে। তো এইসব হলো। আর আমরা ডিনার আর কিছু করবো না, কারণ টিফিন গলিতে যা খেয়েছি, তারপর আবার মিষ্টির দোকানে গিয়ে খেয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি আই থিঙ্ক, কারণ ভীষণ গরম লাগছিল, আর মিষ্টির দোকানে একটু এসি ছিল, ওখানে গিয়ে বসলাম। তো ওই বসে ঠান্ডা মানে ইয়েতে বসতে গিয়ে খেয়েছি, আর মানে মনে নেই। আর বেটু একটু দুষ্টুমি করছিল, রে বাপরে কি বলবো। তো মিষ্টির দোকানে সিঙ্গারা খেয়েছি, আমি 2টো সিঙ্গারা খেয়েছি, প্লাস সন্দেশ খাওয়া হয়েছে, প্লাস দই খাওয়া হয়েছে, অনেক কিছু খাওয়া হয়েছে। তো তার জন্য আর ডিনারটা আমরা আজকে স্কিপ করে যাব, আর বেটুকে ডিনারটা করাতে হবে, অনেকটাই রাত হয়ে গেল। চলো এখন ওকে খাইয়ে দিই, তারপরে আমার ঘুমানো। তো ইভানের বিছানা রেডি, আর এইদিকে যে আটকানোগুলো ছিল না, এই মুহূর্তে মনে পড়ছে না ওগুলোকে কি বলে, ওগুলোকে খুলে দিয়েছি। খুব অসুবিধা হচ্ছিল, বিছানা ঠিক করা নিয়ে খুব অসুবিধা হচ্ছিল, তাই ওগুলো খুলে দিয়েছি। আর ইভান দেখো পুরো রেডি হয়ে গেছে শোবার জন্য, আর পায়ের দিকে 2টো বালিশ দিয়ে দিয়েছি। একদিন কি হয়েছিল, ইভান না পড়ে গেছিল মানে খুলে দেওয়ার পর, এগুলো গার্ডগুলো খুলে দেওয়ার পর পড়ে গেছিলো একদিন, ঘুমের ঘড়ি পড়ে গেছিলো। আর আমি তো মানে অন্ধকার করে মানে লাইট জেলে শুই না, তো অভ্যাস অন্ধকার করে ঘুমানো। তো আমি আর মানে ঘুম থেকে উঠে আর খুঁজে পাচ্ছি না কোথায় গেল। যাই হোক, সেই জন্য এখন অতটাও পড়ে না, আর একটু তো বড় হয়েছে আগের থেকে, সেজন্য ওগুলো খুলে দিয়েছি। প্রয়োজন হলে আবার হয়তো লাগাতে হতে পারে। যাই হোক, এখন বালিশ দিই, কেটে যাচ্ছে, পায়ের দিকে এরকম বালিশ দিয়ে দিই, আর এইদিকে আমি শুই এই পাশটাতে। তো বিছানা একদম রেডি। এরকম ও স্যান্ডো পরেই ঘুমাই রাত্রে। যদি এসি চালাই তাহলে আবার মোটা মানে পড়াতে হবে, যদিও আজকে গরম আছে, এসি চালানো মানে চালাতেও হতে পারে। এসি কেন এরকম বলছে দেখছো, এসিটা চালাতে বলছে। কেন চালাচ্ছি না, কারণ হচ্ছে আমাকেও কষ্ট করেই থাকতে হচ্ছে, কারণ ইভানের যেহেতু শরীর খারাপ, আগের বছর হয়েছিল, নিউমোনিয়া হয়েছিল, ব্রঙ্কাইটিস টাইপের, মানে বুকে সর্দি বসে গিয়েছিলো, অক্সিজেন সেই কত কী ব্যাপার, বাপরে বাপ। গ্যাস দিতে হচ্ছিল, অক্সিজেন দিতে হচ্ছিল, নেবুলাইজার, এই সমস্ত কিছু। পুজোর আগের বছর পুজোটা খুব খারাপ গেছে, তো আমি এই বছর পুজোটা মানে আশা কিছু করিনি। আগের বছর পুজোতে আশাতে অনেক কিছু আশা করেছিলাম, এই করবো ওই করবো সেই করবো, তো এই বছর পুজোর সেজন্য না কিচ্ছু আশা করিনি, যেরকম যাবে সেরকম যাবে, বেশি আশা করিনি। তো যাই হোক, আমি শুধু চাই ইভান সুস্থ থাকুক, আমরা যেন সকলে সুস্থ থাকি, এইটুকুই কামনা। তো এটাই ভগবানের কাছে মানে দিনরাতি প্রে করছি, যেন সবাই ঠিকঠাক থাকে, যেন পুজোটা ঠিকঠাক কাটাতে পারি। পড়লো হয়ে গেছে, ওকে ভাত টাত খাইয়ে দিলাম, ডিনার কমপ্লিট, দিয়ে একটু জল দিলাম। হ্যাঁ, জল খাওয়া হয়ে গেছে, আমাকে নিচেই এসে মানে দিতে আসতে হবে, ভাবো। এই যে
আর একটু ছড়ানো ছেটানো আছে এদিক ওদিক, একটু ইগনোর করবে, কারণ ছোট বাচ্চা থাকলে যা হয়। মানে এখন আমি একদমই পেরে উঠছি না, কিছুদিন আগে পর্যন্ত ঠিক ছিল সব কিছু, অতটা দুষ্টুমি করতো না, কিন্তু এখন দুষ্টুমিটা না প্রচুর বেড়েছে। কী বলবো তোমাদের, তাদের বাচ্চা আছে তারা রিলেট করতে পারবে। ব্যাংকে তো ঘুম পাড়াতে ওর এই মানে এত সহজে তো ঘুমাবে না, আর ওকে ঘুম পাড়াতে পারতে আমি নিজে ক্লান্ত হয়ে যাব, তো তোমাদের দেখানোই হবে না। চলো কিউট কিউট জিনিস নিয়েছি সেগুলো তোমাদের দেখায়। তো আমি ওগুলো নিয়ে চলে এসেছি। আর ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে ভীষণ কিউট দেখতে, এই যে হাতের ব্যাঙ্গেলস দুটো। তো এই দুটো পরে বেশ ভালোই লাগবে, আর এরকম আওয়াজ হয়, মেয়েদের এগুলো খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি এটা ইনস্টাগ্রামেও খুব দেখেছিলাম। এটা কি হয়, মাঝখানে কিছু চুড়ি পরার পর না, এটা যদি দু সাইডে দুটো পরা হয় তো ভীষণ সুন্দর লাগে। আর এই দুটো নিয়েছি, এই যে এই দুটো নিয়েছি, এই দুটো ভীষণ সুন্দর দেখতে, সেজন্য মানে কি বলবো পছন্দ হয়ে গেল আর নিয়েও ফেললাম। আর দামটাও খুব সুন্দর। তো যাই হোক, এই দুটো মাঝখানে পরেও ওই দুটোও পরা যাবে, এগুলো এরকম করা যাবে। আর এটা একটাও পরা যাবে, যেরকম খুশি তোমরা মানে স্টাইল করতে পারো। আর এগুলো হচ্ছে কড়িগুলো না আসল কড়ি নয়, এটা প্লাস্টিক, এটা আসল কড়ি নয়, যেটা দেখে তোমার মনে হচ্ছে। আর কটা কানের কিনেছি দেখাচ্ছি। এখানে দুষ্টুমি বেড়ে চলেছে যত রাত হচ্ছে। হ্যাঁ দেখো তোমাদের দেখা, এ মা, ওরে বাপ রে বাপ রে বাপ। হ্যাঁ ওই দুটো ওর দরকার, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই মামা দেখবে, এই যে দুটো পড়েছে, দিয়ে দুটো আমাকে দেখাচ্ছে। আসলে আমি সুবিধার্থে এখানে রেখে তোমাদের দেখাচ্ছিলাম। নিচ্ছি তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে নি। এই দুটো কিউট কিউট কানের নিয়েছি, ভীষণ সুন্দর দেখতে, অ্যাকোয়া কালার কি সি গ্রিন কালার বলতে পারো। হ্যাঁ ওটা আমার পার্স। তো আমি কিভাবে দেখাবো তোমাদের। তো এটা হচ্ছে, এটা একটা কানের নিয়েছি, ভীষণ সুন্দর দেখতে। আর এটা ইনস্টাগ্রামে খুব পপুলার একটা কানের, গোল্ডেনে বেশি পাওয়া মানে দেখতে পাওয়া যায়, এটা সিলভারে। তো এটাও পরবো, আশা করছি ভালো লাগবে, জানি না কীরকম লাগবে। তো এইগুলো নিয়েছি। হ্যাঁ দুটো বেডশিট না, পাশ বালিশের ওয়ার নিয়েছি, সবুজ রঙের, দেখাচ্ছি দাঁড়াও। ইভানের একটা কিউট জিনিস দেখে পেয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই যে যেটা নেওয়া হলো, কীরকম রে, ও এইরকম, আচ্ছা দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই যে কি ভালো, এইটা এরকম হবে। আর একটু কালার করে দিয়েছে, এটা সোলার তৈরি, তো এই যে ভালো লাগবে বেশ। এটা কিছু জিনিস নিয়েছি, সেগুলো তোমাদের ফটাফট দেখিয়ে দিই। এই যে পাশ বালিশের কভার, সেটা আমি ওখানেই দেখতে পেয়েছি, তো ওখানেই নিয়েছি, তোমাদের দেখাই। পাশ বালিশের কভার আমার দেখে তো মনে হলো সুতির, কারণ পাশ বালিশের কভার আলাদা করেই নেওয়া হয়ে গেছে, কারণ শেড নয়। দেখতে বেশ ভালো লাগলো, কালারটা খুব সুন্দর। আর এটা গ্রিনের উপরে সাদার যেটা কি বলবো বিস্কুট কালার, তো কাজ করা প্রিন্টেড, তো বেশি ভালো লাগলো। আর এটা সুতিরই মনে হচ্ছে, কারণ ভীষণ নরম, দেখো এই দেখো ভাঁজ হয়ে যাচ্ছে, তো ভীষণ নরম। আর আমি নিজের জন্য কিছু নিয়েছি, ফটাফট দেখিয়ে নিই। ইভানের ঘুমও পেয়েছে, আর আমাকে খুব ডিস্টার্ব করছে ইভান। তোমাদের দেখিয়ে নিই। এই যে এইটা হচ্ছে একটা হাউস কোট, এটা একটা হাউস কোট, ভিতরে একটা ওই স্লিভলেস নাইটি টাইপের আছে, আর ওপরে হাউস কোট, ওটা আমি ডবলের নিয়েছি। একটা ব্লাউজ নিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দিই। ব্লাউজটা হচ্ছে লাল সাদার ওপরে, যেহেতু সামনেই পুজো আর কদিন পরই, তো সেই জন্য একটা লাল সাদা ব্লাউজ নিলাম, কিছু না নিলে তো হয় না। তো এই যে পিছনটা, এটা হচ্ছে পিঠটা, তো পিঠটা এইভাবে কাজ করা, আর হাতে এরকম, তো পছন্দ হলো। আর সামনেটা হচ্ছে এরকম, শুধু হাতে কাজ করা, তো একটু অন্যরকম লাগলো, কারণ একদিকটা দেখো, ডান দিকটা পুরোটা কাজ করা। জানি না পরলে কীরকম লাগবে, তো নিয়ে নিলাম একটা লাল সাদা ব্লাউজ। আমার সাদার উপরে লাল এরকম ব্লাউজ নেই, লালের ওপরে অনেক ব্লাউজ আছে। তো এই ছিল আজকের শপিং। আর ইভান প্রচুর দুষ্টুমি করছে, ইভান এখন স্ট্যাচু হয়ে আমাকে দেখছে। একবার ওর ঘুম হয়ে গেছে, আরেকবার পরে দেখাচ্ছি তোমাদের। বাবা আমি এবার পরে দেখাচ্ছি কিরকম লাগে। এই যে আওয়াজটা ভালো লাগছে না, তোমরা নিচে কমেন্ট করে জানিও কেমন লাগছে। এটা পুজোর পারপাসেও পরতে পারি, আবার অন্য সময়ও পরতে পারি। আবার বাবু ব্লগটাকে এন্ড করে দিই।
চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর নিচে কমেন্ট করতে ভুলবে না কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লাগলো। টাটা করো সবাই, টাটা করো, টাটা, গুড নাইট। ফ্লাইং কিসি দাও, ফ্লাইং কিসি, টাটা।